হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাম্মি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। দুটো রেসিপি দেখাবো। দুটা হ্যাঁ, মানে ওই একটার মধ্যেই একটু ভাগ করে একটু রেসিপিটা একটু বানাবো। বড় করে। তো দেখতে থাকো রেসিপিটা কেমনি লাগছে। এই দেখো, আগে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এত জল হুম, কি বানাচ্ছ? কি রেসিপিটার নাম কি? রেসিপিটার নাম হলো, পরে বলছি। একটু রিফাইন তেল 2 চামচের মতো, অল্প একটু লবণ আন্দাজ মতো, এইখানে ধনে পাতা, খালি ধনে পাতা? পাতা দিচ্ছে তো ধনে পাতাই না। এইখানে চিলি ফ্লেক্স, অল্প একটু আদা। এই রেসিপিটা নিরামিষেও বানাতে পারো। জলটা একটু ফুটে যাক। এরা বন্ধুরা, পুরো জলগুলো ফুটছে। ঝাঁজ আসছে মা। ঝাঁঝ ঝাঁঝই তো দরকার। এই যে সবজিগুলো আছে দিয়ে দেবো। এখন ভালো করে মিলাতে হবে যেন দানা দানা না থাকে। উপমা বানাচ্ছিলে মা? উপমা বানাচ্ছি, দেখতে থাক। খালি উপমাই খেতে হয়, আর কিছু খেতে হয় না। উপমা চা দিয়ে খেতে বহুত ভালো লাগে। হ্যাঁ, মিক্স হয়ে আছে, দানা দানা আছে, ভালো করে মিলাতে হবে। জল পুরো শুকিয়ে দিতে হবে। এটা এটা দিয়ে কি করবো? এটা দিব পরে, জলটা তো এটা শুকতে হয়। এ দেখো বন্ধুরা, জল শুকিয়ে গেছে। এমনি করে শুকাতে হবে। নেড়ে নেড়ে এখন গ্যাস বন্ধ করে দেবো। ঠান্ডা ঠান্ডা করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সুজিগুলোকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে। এইখানে আলু সিদ্ধ আছে, আলুগুলোকে ঘষে নিয়েছি। কটা আলু হবে? এখানে 3টে আলু ছিল, তো পুরোটা দিব না। এখানে অনেকগুলো হয়ে যাচ্ছে। আর এখানে লবণ। আলু দিয়েছি বলে একটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। সবগুলোকে মেখে নেব। এই দেখো বন্ধুরা, এই দেখো আটার মতন হয়ে আছে। হাতের মধ্যে একটু ছিটকাচ্ছিল, একটু তেল নিয়ে দিয়ে দিয়েছি, তাই এখন হাতে লাগছে না। আর এইখান থেকে অল্প অল্প করে দই। যেমনি যেমনি শেপ দিবে অমনি অমনি 3 কোনা করে, পেড়া। যে যেমনি শেপ দিতে পারে। এই 3 কোনা এমনি করে। এই দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সিম করে বসিয়েছি। আস্তে আস্তে হবে। আবার একটা বানিয়ে নিচ্ছি।
হাত তো পুরো তেল তেল হয়ে গেছে মা। হ্যাঁ, তো না তো চিপকাচ্ছিল সেটে সেটে এরকম। এমনি করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা যখন দিয়েছি তখন নিচে ডুবেছিল, তখন হালকা হালকা ভাজা হয়েছে, তো তখন উপরে ভেসে উঠছে, হালকা লাল লাল হয়েছে, আর একটু লাল লাল করবো। কত টাইম লাগবে করতে মা? লাল লাল একটু কালার হলেই তার নামিয়ে দেবো। এদের বন্ধুরা হয়ে গেছে লাল লাল, এখন আমি উঠিয়ে নেবো এগুলোকে। বন্ধুরা বলেছিলাম যে দুটো রেসিপি বানাবো সুজি দিয়ে, দেখাবো আলাদা করে। এই দেখো এখানে সুজিগুলো নিয়ে নিয়েছি, আর এখানে অল্প একটু আলু রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। তাহলে পেঁয়াজ দিয়ে এখানে জোয়ান আছে, আন্দাজ মতো লবণ, এগুলোকে মেখে নেব। तो गाइस फॉर्चून का मैदा है ये দেখো বন্ধুরা এর মধ্যে একটুখানি 2 চামচের মতো, 2 চামচ 3 চামচের মতো একটু ময়দা দিয়ে দিচ্ছি। কর্নস্টারও দিতে পারো, অ্যারারুট কিছু, এটা দিয়ে একটু মেখে নেব ভালো করে। তো জল দিতে হবে না, জল ছাড়াই মাখতে হবে। বন্ধুরা মাখা হয়ে গেছে, এরকম করে হাতের মধ্যে একটু হালকা জল নিয়ে নেবে, না তো হাতের মধ্যে চিপকাবে। এখানে গোল করে দেবে। হয়ে গেছে উর্দু করা। এই দেখো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এমনি করে। জল নিয়েছি, জল নিয়ে তাহলে ভালো মতন সিদ্ধ হবে। পেঁয়াজগুলো সিম করে করে একটু ভেজে নেবে। কত সুন্দর হচ্ছে। বন্ধুরা দুপাশে লাল লাল করে ভেজে নিয়েছি। আর রেসিপিটা এখন অবধি তোমরা সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দাও। আমার রেসিপিটা কেমনি লাগছে, ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর, কত সুন্দর হয়েছে। তেলগুলো পড়ছে, তেল জড়িয়ে উঠিয়ে নেব। দেখো এগুলো আগে বানিয়েছি, আর এটা এখন বানাবো। দুটা অন্য অন্য রকমের মা বলছিল যে অন্য অন্য রকমের বানিয়েছে। এবার বন্ধুরা বলেছিলাম যে 2 রকমের রেসিপি বানাবো, তাই 2 রকমের রেসিপি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্য বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে, দেখবে হেভি টেস্টি। 2 রকমের হয়েছে। চাটনি দিয়ে, সস দিয়ে, টমেটো কেচাপ দিয়ে ভরিয়ে ভরিয়ে খাও, বিকালের নাস্তা হেভি টেস্টি জমে যাবে।
ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকবে, আমার পাশে থাকবে। টাটা।